জজ সাহেব কোর্টে হাজির হচ্ছে, সবাই সাবধান হও। আসসালামু আলাইকুম। অর্ডার, অর্ডার, অর্ডার। কোর্টের কার্যক্রম শুরু করার আদেশ দেওয়া হলো। মাই লর্ড, আমাদের আসামি উপস্থিত আছে। আপনি বলার সাথে সাথে তারা বিদেশে আসামি কক্ষে প্রবেশ করতে পারে। আসামি এবং বাদী কাঠগড়ায় হাজির করার আদেশ দেওয়া হলো। কুলসুম সুজন কাঠগড়ায় হাজির হোক। My lord, it is a nosto chorethini what is for in court is lot. মাই লর্ড, আমার প্রতিপক্ষ উকিল সে ইংলিশে কিন্তু কথা বলতে জানে না, তারপরও বেহুদে কথা বলছে। এই জন্য আর তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা No case, ক্ষমা very চাইছি। very no case. আপনি সব বলছেন ভুল। আমি তারে বলছি ইংলিশে সে একটা নষ্ট চোর, একটা লুচ্চা মহিলা। আমি সেটা বলছি, আপনি বুঝুন। মাই লর্ড, আমার প্রতিপক্ষ উকিল কিন্তু তার আমার ধৈর্যের সীমানা ছাড়াই যাইতেছে। একটা লোকের দেখা যায় কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তাকে নষ্ট চরিত্রে না বলা যায় না। যদি সেই কথাই বা তার কথাই যদি আপনি যদি কিছু না বলেন আর যদি কিছু নাই করেন, তাহলে পুরো মা জাতি কিন্তু এখানে অপমানিত হবে মাই লর্ড। এটাই আমি বলতে চাই। আমি চাই আমার আদালতের মূল্যবান সময় সে তার আইনি ব্যবহার দিয়ে শেষ করবে। আমার আইনি ব্যবহার করছি। মাই লর্ড, আমার বিরোধী উকিল বলে আমরা নাকি পালিয়ে যাব। পালাবো না। প্রয়োজনে আমার প্রতিপক্ষ উকিল সৌম্য সরকারের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দিবে? না, আপনার জায়গা দিতে হবে, কারণ আমি আপনার একজন প্রতিপক্ষ। মাই লর্ড, আমার কথা হলো আপনার মতো প্রতিপক্ষ আমার লাগবে না। আমি আদালতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি, আপনি চুপ করে দাঁড়ান। মাই লর্ড, আমার কথা হলো এই যে আমার আসামি মোহাম্মদ কুলসুম বেগম, সে নিরপরাধ ব্যক্তি। তার চরিত্রে এই যে আমার প্রতিপক্ষ উকিল ডাক দিল, আমি তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার মক্কেলকে আমি চাই বেকুসুস খালাস দিয়ে দিন আপনি। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রতিপক্ষ বাদী কথা বলার আদেশ দেওয়া হলো। আমি আমার আমার মক্কেল মোহাম্মদ সুজন মিয়া, সে একজন ভালো ও সৎ লোক। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর সৎ কাজ করে। আর তার স্ত্রী কুলসুম বেগম, সে তার সারা বছরের আয় করা টাকা নিয়ে চুরি করে অন্য লোকের সাথে গেছে। সেজন্য আমি আমার মক্কেলকে বেকুসু খালাস চাই। মহামান্য আদালত, আমার আসামি মোহাম্মদ কুলসুম বেগম, তার উপরে এই সুজন মিয়া শারীরিক যে কত নির্যাতন করছে তা ভাষায় প্রকাশ করার মতো না। একটা মেয়ে মানুষ, আমরা মায়ের গর্ভে আমাদের জন্ম, তাই মাকে অপমান করা যাবে না। আমি সব কথা ভাষায় প্রকাশ করতে পারি না মাই লর্ড। এই সুজন মিয়া একটা দুশ্চরিত্র লোক। সে বিদেশ ভাইয়া নানান মেয়েদের সাথে অনেক অত্যাচার করছে। আমার মক্কেল মোহাম্মদ কুলসুম বেগম এগুলি কিন্তু আমার বলছে মাই লর্ড। কিন্তু আমার প্রশ্ন এই যে মাই লর্ড, এই যে মোহাম্মদ সুজন মিয়া যে অপকর্মটা করে এবং আমার মক্কেলকে যে এত এত যে অত্যাচার করলো, তারপরে তার বিরুদ্ধে কিসের মামলা? আমি একটু মোহাম্মদ সুজন শেখকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মোহাম্মদ সুজন শেখ, আপনি বিদেশ থাকেন কত বছর? 30 বছর। আচ্ছা, 30 বছর বিদেশ থাকার পরে তো কোনো মানুষের দেনা থাকার কথা না। আমি তো টাকা পয়সা সব আমার বউ কাছে পাঠাইছি। আপনার গোদ্দারে যা নামে সব পাঠাইছেন, তাহলে 30 বছর আপনি এককালে লেখায় সংসার করতে পারলেন না, এককালে ফ্যাট টাকায় ফারিয়ে দেওয়ার স্বপ্নটা জানলে কি দিলে? আমার টাকা পয়সা কোথায় গেছে বোঝেন তো? আপনারা জানেন মাননীয় আদালত, আমাদের টাকা পয়সা সব আমরা মাথার গাম পার তলে পালাই। তারপর প্রবাসের কামাই তো বোঝেন। তারপর আমি প্রত্যেক মাসে টাকা পাঠাইতাম আমার ওয়াইফের কাছে। এই টাকা পয়সা কোথায় গেল? 30 বছর কাজের টাকা, আমার কামাইয়ের টাকা 1 টাকাও নাই। আমি তো তারপরে আমার ওয়াইফের কাছে জিজ্ঞেস করছি, সে বলে না। সে আমার সংসারে আইসা মারামারি চিল্লি আরো লোকজন আইন নেয়া, মানে অনেক ই করছে, আমার অকর্ম করছে, মানে আমার মারধর করানোর চেষ্টা করছে। তো যাই হোক, এটা আমি আর কোর্টে আইছি, কোর্টে আপনারা যা বিচার তাই করেন। মাই লর্ড,
আর দিস দ্য পয়েন্ট আপনি লিখে রাখেন। এই মোহাম্মদ সুজন মিয়া এই মাত্র বললো 30 বছর বিদেশ থেকে খাইতে এসেছে, আপনারা যে বিচার করেন আমি সেটা মানিয়ে নেব। আচ্ছা, ওনার যদি সবকিছু ওনার কাছ থেকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার মক্কেল মোহাম্মদ কুলসুম বেগম তার নামে তো কোনো জায়গা 10 কাঠা জায়গা বা 2 কাঠা জায়গা কোনো জায়গা নাই। তাহলে এই টাকাটা তার একমাত্র ভাই, সে ঢাকায় থাকে। এই টাকাটা কোথায় গেল মাইলট? তার ব্যাংক অ্যাকাউন্ট আপনি চেক করে দেখেন, সে সেই ধরনের মেয়ে না মাইলট। এই যে মোহাম্মদ সুজন শেখ, সে এতক্ষণ যা বলছে আমি বিশ্বাস করি না এবং বিশ্বাসযোগ্য না মাইলট। সে বিদেশ বেশি এমন কোনো কাহিনী যে করে নাই, সেটা আপনাকে আমি আরো একবার বলছি। মাই লর্ড, আমি কিছু বলতে চাই। বলুন। অর্ডার, অনুমতি দেওয়া হলো। আমার মক্কেল মোহাম্মদ সুজন ভাই, সে বিদেশ থাকাকালীন দীর্ঘ 30 বছর যদি সে অপেক্ষা করতে পারে, সে বিদেশ দায়িত্বে সেই 1 মাসও সে সংসার করে নাই, সেটা আমি কি জানতে চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামিকে কথা বলার আদেশ দেওয়া হলো। মাইলট, একটা নারীকে যদি এভাবে ভয় দেখানো হয়, যে বলে যে পালানোর পথ খুঁজে পাবা না, এই কথা যদি তার স্বামী যদি বলে, তাহলে কিভাবে একটা নারী তার সাথে বসবাস করে? এই যে মোহাম্মদ সুজন শেখ, দেখতে তার চেহারাটা কতই না ভালো, অন্তরেতে এত জ্বালা, কেবা বোঝে আলো। আলোর মাঝে নেবে কিন্তু সত্তর বেলা না, মিথ্যা কথা বলে শালা, অসৎ ব্যবসা খা, সুদের ব্যবসা করিয়ে শালায় করছে টাকার পাহাড়, এখন আমার মক্কেলের নামে দিচ্ছে কত আহার। মাইলট, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আপনি আমার মক্কেলকে কিছু জিজ্ঞাসাবাদ করেন, আমি আপনার কাছে প্রার্থনা দাবি করছি মাইলট। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামিকে কথা বলার আদেশ দেওয়া হলো। আমি শপথ করতেছি যে যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। এতক্ষণ তো আমার বিষয় অনেক কিছু বললো, আমি খারাপ ভালো না, 30 বছর বিদেশ থেকে এসে এর যে মনে করেন চরিত্র খারাপ তা তো আপনি জানেন না। পারিবারিক বিষয়ে আমি সংসার করি, আমি জানি ওর চরিত্র অনেক খারাপ। বাড়ির পাশে এক মেয়ের সাথে সম্পর্ক করে, নানান রকম টাকা পয়সা নিয়ে এদিক ওদিক বিচ্ছিন্ন করে। ঘরে 8টা বাজার আমার 3টে 4টে মেয়ে ছেলে মেয়ে, ঠিক আছে, মোট 8টা মেয়ে ছেলে। কিন্তু আমার কষ্ট করে পরিশ্রম করে চালান লাগে, ঠিক আছে। এ কানায় ওকানায় মেয়েদের সাথে আড্ডা মাড্ডা ফিল্ডিং মারে, এভাবে ওভাবে থাকে, ঠিক আছে। বাইরে গেছে, আমার বাবার বাড়িতে কানের দুল দিয়েছে, আমি বেচছিয়া বিদেশ পাঠাইছি, আরো এক জায়গাতে দেনাফানা করিয়ে তারপরে পাঠাইছি। এ যাইয়ে আমাকে টাকা পয়সা না, খোঁজ না, খবর না, ঠিক আছে, তারে নারে এগুলো করছে। তারপর বিদেশ থেকে ধরা খাইয়ে দেশে চলে আসছে। এখন আইসা আমার নামে মিথ্যা দুর্নাম দিচ্ছে যে আমি টাকা পয়সা এর আত্মসাৎ করছি। আসলে কথাবার্তা সবই মিথ্যা, সবই বানাবাচ্ছে। মাইলট, আমার যে আসামি তার মুখের ভাষায় কি আপনি বুঝেন যে আমার এই আসামি, আমার প্রতিপক্ষ, আমার বোন, আপনার মা মিথ্যে কথা বলতে পারে? সে একটা মা। তার আসামি একাল দূরের দখল নিয়ে আমার আসামি একটা পয়সা অস্ত্রীকার হয়ে যাবে। আপনি কথা সংশোধন করে বলুন, কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, আপনি যা বলার কাটু কাট বলুন। মূল্য আকাল খায়, আর আমার সময়টার মূল্য শিখে। অবশ্যই আপনার জন্য আমার জন্য কোর্টের সমান অধিকার, কিন্তু আপনি কোর্টের সময় নষ্ট না করে আপনার প্রতিপক্ষের মুখের ভাষা কি আপনি আমার বিজ্ঞ জজ মহোদয়কে জানার সুযোগ দিন। আমি তো তা শুনাইছি, আর কি শুনাম? আপনার মক্কেলের মুখের কথা শুনুন। আপনি কি কিছু বুঝেন না? আপনি লয়ার হলেন কিভাবে? এই যে সুজন ভাই, আমি কিছু এই যে আপনি কি লতিফ স্যারের দ্বারা পড়ছেন এখন পর্যন্ত? আমি লতিফ স্যার, তারপরে আরো বিখ্যাত যে স্যার আছে, হ্যাঁ লতা স্যার, হ্যাঁ রফিক স্যার, হ্যাঁ, সুমন স্যার, ওই যে জব্বার স্যার, কথা মাইলেট বিশ্বাস করবেন না। আপনি প্রশ্ন কি? আমি একটা তাওরাক দে বারগাক দে পড়ে হেই নে চাকরি লইছি। যেহেতু কোর্টে সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, যেহেতু মনে করেন দুই পক্ষের কথা বোঝা যাচ্ছে যে এভাবে কোর্ট হবে না, তাই আমি তাদেরকে আদেশ করতে আছি যে আগামী 2 তারিখ
সাক্ষী প্রমাণ সহ কোর্টে আবার কোর্ট কার্যক্রম শুরু হবে। এই নিয়ে মাই লর্ড, এই নেক্সট তারিখ আমি চাই এবং আমার আসামি চায় যে নেক্সট তারিখে আমাদের এই ঝামেলার আপনি সমাপ্ত করে দেবেন। এরকমের কতদিন আর ঝুলে থাকবে একটা নিরীহ মহিলা? কি হবে দেশের, কি হবে আমার মার, কি হবে তার সন্তান? নাই নাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আপনাকে আমি জানাচ্ছি। সাক্ষী প্রমাণ সাথে নিয়ে আগামী 2 তারিখ কোর্টের কার্যক্রম শুরু হবে। এই নিয়ে এখানের কোর্ট কার্যক্রম বন্ধ করা হলো।